কে গো, তোমাকে একটা প্রশ্ন কর্ম, প্রশ্ন উত্তর দিবা? হ্যাঁ বলো। তোমার নাম কি গো? কেন? আমার নাম আজিজুল। ও, তা তুমি ছেলে না মেয়ে? কেন ছেলে? ও, তা তুমি গাই না বলো? কেন বলো? আমি ভাই আমলিক করি, আমার নাই কোনো ভয়। শেখ হাসিনা দেশে আবার ফিরবে, তখন দেখবো তোমার কি হয়। এই মদ্দা, তুই দেখতে পাস না? মানে আমি আসলেই দেখতে পারিনি, দুঃখিত। এই মদ্দা, দুঃখিত কিসের জন্য? ধাক্কা দেওয়ার জন্য না জায়গা মতো ধাক্কা দিবে পাশে সেই জন্য? তুই রাগ করলে অভিমান আর আই রাগ করলে বেঈমান। কা তোর বিবেক রেখে হল লাগছে না। তুই কারে রাখছিস? আই তোর জন্মের হাত ধরে এক বছর আর মা বাবার লগে কথা কই না। আরে মাল্টিপল লাগবে। সেকেন্ড আগের ঘটনা, আমি লোকটা বসে আছি, কয়েকজন লোক এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আমার কথা কি, আচ্ছা স্যাংরা তুমি কোন দল সাপোর্ট করছে? আমার মুখ দিয়ে ঠাস করে বের হয়ে গেছে ব্রাজিল। আমার তারিখে তাকালো, তাকে আমাকে মুখ বের করে চলে গেল। আচ্ছা যাই হোক, ভাবলো যে আপনাকে সাথে না শেয়ার করি আর কি। ভোট তো চলে আসলো, আমার যে আইডি কার্ডের নাম ভুল আছে, ওটা দিয়ে কি ভোট দেওয়া যাবে? কেউ সঠিক খবর জানে? আমার নাম মাহমুদ, কার্ডে নাম এসেছে মুখেমুদ, তাহলে তো আমাকে ভোট সেন্টারের আশেপাশেই যেতে দিবে না। অত এনআইডি কার্ডটা কি হবে? 4 বছর হচ্ছে ভোটার হওয়া, আজ পর্যন্ত ভোট দিতে দেওয়া লাগেনি। ভোটের চিন্তা বাদ দিক, কি করে নাম ঠিক করবো সেটা বলুক। আমারও এনআইডি কার্ডে নাম ভুল ছিল, 3 মাস ঘুরে 5,000 টাকা খাওয়া ঠিক করে নিছি। লিজের খায় পড়াক বুঝ দিতে পারবো না। তাহলে আমার আর এবছর ভোট দেওয়া হলো না। কার্ডের নাম ঠিক করব না ভোট দিব? কেন? যেটা নাম আছে সেটা দিয়ে ভোট দিবে? এটা বাংলাদেশ, ভোট সেন্টারে এনআইডি কার্ড দেখে না। পরের কথা শোনা রিস্ক নিতে পারবো না। ভোট সেন্টারে যদি কেউ দেখে আমার নাম মুখেমুদ, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আগে কার্ডের নাম ঠিক করব, তারপরে ভোট দিব। আমার পরিচিত লোক আছে, 500 টাকা দিলে হয়ে যাবে। 500 টাকায় হয়ে যাবে? তার 5,000 টাকা লাগছিল কেন? ওই 5,000 টাকাও লাগবে। 500 টাকা আমি দালালি নিব, কারণ নাম ঠিক করা লাগলে আসুক। তুই কি করি কও যে তুমি শান্তি বাবির সাথে রাত্রে ঘুমাইছিলে না? তোমার এই মাথা ছুঁই কইলাম, আমি রাত্রি শান্তি বাবির সাথে ঘুম পারি নাই। এই যে আমার কাছে প্রমাণ আছে। ঠিকই তো কইছি, আমি তো ঘুম আসি নাই, আমি সারা রাত জাগিছিলাম। ওরে ভাই গোলাম, বিএনপি টাকা নিলে চাঁদাবাজি, আর জামাত টাকা নিলে হাদিয়া, আর এনসিপি টাকা নিলে এটা তো সহজ, ডোনেশন। গুড। এনসিপি টাকা নিলে ডোনেশন, আর বউ টাকা নিলে কাবিন, আর জামাই নিলে যৌতুক, আর কোন গরিব যদি টাকা নেয় সেটা ভিক্ষা। মনে থাকবে? জি ভাই। রোজার সম্পর্ক বাঙ্গার কারণ কি জানো তোমরা? আমি কিন্তু জানি। কারণ হইলো তা হোসেন হয়ে গেছে হুজুর আর রোজা হয়ে গেছে খেজুর। এটা লইয়া অগবিত অশান্তি হয়েছে, এরপরে ঝগড়া লাগছে, ডিভোর্স দিয়ে দিছে। টেনশন করেন না, বন্দুকের গুলি মিশাবো, আমার ভূত মিশাবো না। এখন বলেন, ভোটটা কি আমার দিবেন? না কাকু, ভোটটা আমি আপনার দিলাম না, আরেকজন আমার 11,000 টাকা দিচ্ছে। তোমার ফ্রিজে আমার মাছটা রাখতে দেবে? ভয় পাওয়ার দরকার নেই, আমি প্লাস্টিক দিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। ওই দিন ভাইয়ের বাড়িতে আইলে আবার ভাইয়ের বাড়ি যাইতে গেলে যাইতাম না। পানি মোজ না, পানি মোজ বন্যা হয়ে যাইতেছে গা। ভাইয়ের বাড়ি যে যাইবে, তার বাপ মা কি জানে না চোরা মানুষ আমরা? 2টা টমেটো নিয়ে লাগতো না? তুমি কি হিসাবটা করতে? আহা, কি জানাইছিলে করে আমারে? কি দিছি মানে? তোরে সাদা করতে গিয়ে আমার মেকআপ শুনু পাউডার কিনতে গিয়ে আমার জন্ম গেল, তাও তো সাদা করে আইলাম না। শীতকালের গোসল যদি ভোটের মতো হলো নি, ধরেন আপনি গোসল করবে যাই জানিয়ে পেলেন যে আপনার গোসল হয়ে গেছে। ঈদ যতই পড়ুক না কেন, বিয়া বাড়িতে মেয়েদেরকে কোনোদিনও সোয়েটার পরাইতে পারবেন না, মেকআপ ঢেকে যাবে। হ্যালো ওয়াইবু, তুই তো মোতালেবের বাড়িতে কামলা দিছস, তুই কি মোতালেবের সম্পর্কে জানোস? ও না বেটা সর কামলা নেয় না, খালি মহিলা কামলা নেয়। মহিলা কামলা নিয়ে না খালি মহিলা গুলিতে ফুষ্টি নষ্টি করে। হাই হাই, ওই পাড়ার রিফাতের বউ না কামলা দিছে। ওয়াইবু, মোতালেবের বাড়িতে যে কামলা দিছি, মোতালেবের সম্পর্কে জানেন কি? মোতালেব বলে মহিলা কামলা নিয়ে আ কথা ও কথা কইয়া জরা ধরি। ইরিয়াল্লাহ, তাই নাহি? শাকিলের বউ তো কামলা দিছে। ওইবু, আমরা যেন মোতালেবের বাড়িতে কামলা দিছি, মোতালেব বলে খুব খারাপ। মোতালেব বলে মহিলা কামলা নিয়ে একটু দিক সুমা দিছে। ইয়াল্লাহ, তাই নাহি? সাব্বিরের বউ তো কামলা দিছে। ওইবু, মোতালেবের বাড়িতে যে কামলা দিছি, মোতালেবের চরিত্র সম্পর্কে জানেন কি? এর আগে বলে 3টা মহিলা কামলা দিছিল, জোর করে ধরে বলে পেট ভাঙা দিছে। তোকে কইলাম কি আর শুনলি কি? সেজন্য তো তোকে কিছু কইবার মন দেন না, কালকে তিল বানাস।